Hi students, welcome to my YouTube channel M Das Maths Tuition. সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। আজকে পড়াচ্ছি ক্লাস 8 এর গণিত কোষে দেখি 19 সমাধান চ্যাপ্টার, যেটা ক্লাস 10 এও আছে, একটা মাধ্যমিকে প্রায় আছে, তাই মন দিয়ে এখন থেকে ভালো করে শিখে নাও বন্ধুরা। ক্লাস 8 এও তো আসবে। তো আগে ভাষার অঙ্কগুলো করিয়েছি পার্ট 1 এবং 2 তে, আজকের পার্ট 3 করাচ্ছি, মন দিয়ে দেখতে থাকো। 15 এর আমি দুইটা করাচ্ছি, 15 দাগের দুইটা কি আছে, 5/3x + 4 = 4/5 * এটা আছে। প্রথমে আমরা কি করব দেখো, এ তো কার সাথে কোনো মিল নেই, আমরা এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ করব, বুঝতে পেরেছো? তাহলে 5/3x + 4 = 4/5x - 15, 5 দিয়ে গুণ করলাম। এরপরে আমরা এটাকে এটা দিয়ে গুণ করব, 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 তাকে বলে কোণাকুণি গুণ, বজ্র গুণন। 5 কে 5 দিয়ে গুণ করলে 25x, 15 × 5 = 75, 4 দিয়ে যদি গুণ করি 4 × 3 = 12x, 4 × 4 = 16। এবারে যেহেতু আমাদের x এর মান, সমাধান মানে x এর মান বের করতে হবে, x গুলো এইদিকে আসবে আর এদিক থেকে ওদিকে গেলে চিহ্ন চেঞ্জ হবে। এই 12টা দেখো মাইনাস হয়ে গেল, আর এই 75টা দেখো এখানে 75টা প্লাস হয়ে গেল, মাইনাস ছিল এদিক থেকে ওদিকে গেলে, বুঝতে পেরেছো? এবার 25 থেকে 12 চলে গেলে কত হবে, 13, আর 75 আর 12 16 আর 12 যোগ করতে হবে 91, বুঝতে পেরেছো? এবারে x 13 এর সাথে x গুণ আছে, তাহলে সেই 13 দিয়ে ভাগ হবে, 13 সাথে 91, বুঝতে পেরেছো? x সমান কত হলো? অতএব নির্ণেয় সমাধান x সমান 7, এটা লিখতে হবে। অতএব নির্ণেয়, তোমরা পুরো ভাষায় লিখবে, নির্ণেয় সমাধান x সমান 7, এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। ঠিক এইভাবে অঙ্কগুলো হবে। এরপরে আমি 5 এর দাগের অঙ্কটা করাচ্ছি, 5 এর দাগে। এবার যেগুলো করাচ্ছি না, আমার পুরনো ভিডিও আছে ইউটিউবে, তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। এছাড়া কিছু কিছু তোমরা বাড়িতে তোমাদের হোমওয়ার্ক করতে হবে, সব অঙ্ক আমি ধীরে ধীরে তোমরা শিখতে পারবে না। x + 1/8 plus x - 2/5 equal x + 3/10 plus 3x - 1/20, এটা আছে। এই দুটো লসাগু করতে পারি, এই দুটো লসাগু করতে পারি, আবার এটাকে এদিকে নিয়ে এসে ওটাকে ওদিকে নিয়ে গিয়েও করতে পারি, বিভিন্ন ভাবে করতে পারি। তো বেশি কেরামতি না দেখে এই দুটো লসাগু করছি। 8 আর 5 এর লসাগু 40, 40 কে 8 দিয়ে ভাগ করলে কত থাকবে, 5, 5 দিয়ে সেটা উপরে গুণ, প্লাস আছে প্লাস দিলাম, এখানে মাইনাস থাকে মাইনাস দেব। লসাগু যে 40 হচ্ছে, 40 কে 5 দিয়ে ভাগ করলে কত, 8, 8 দিয়ে এটাকে গুণ, 8 দিয়ে এটাকে গুণ। এবার এই দুটো লসাগু 20 হবে, 20 কে 10 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে গুণ, এখানে প্লাস আছে প্লাস দেবে, মাইনাস থাকলে মাইনাস দেবে, 20 কে 20 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে গুণ। এই 1টা আমরা দিতে পারি, নাও দিতে পারি, 1 মানে নাও দিতে পারি। এবারে 5 দিয়ে যদি গুণ করি 5x + 5, 8 দিয়ে যদি গুণ করি 8x - 8 দিয়ে 16, আর নিচে যেমন আছে তেমন থেকে গেল, নিচে যেমন আছে তেমন থেকে গেল, ঠিক আছে? এবারে 2x + 2 × 3 = 6, 1 দিয়ে গুণ করা মানে কি বলেছি, যে গেছে থেকে যাবে। এবারে x এর সাথে x এর কাজ হবে যে 5x আর 8x 13x, আর এই যে সংখ্যার কাজ হবে, এটা দুটোই প্লাস চিহ্ন ছিল, যোগ হয়েছে, আর যে বড়টা চিহ্ন হয়েছে, এখানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি বিয়োগ হবে? তাহলে 16 থেকে 5 চলে গেলে 11, চিহ্ন হবে কিন্তু বিয়োগ হয়েছে বলে চিহ্ন বিয়োগ হয়নি। এটা 5 এবং 16 এর মধ্যে 16 এর কাছে চিহ্নটা যেটা বড় থাকে সেই চিহ্নটা হবে। এরপরে 40 যেমন আছে থাকলো। এবারে 2x আর 3x যোগ করে 5x, আর 6 থেকে 1 চলে গেলে থাকলো কত, 5। এবারে আমরা এখানে এটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব, একদম প্রথমে যেটা করেছিলাম। তার আগে আমরা কাজ করতে পারি, নিচে যদি একা একা সংখ্যা থাকে বা গুণ চিহ্ন থাকে, আমরা কেটে ছোট করতে পারি, তাহলে গুণটা করতে সুবিধা হবে। 20 2 = 40, 20 1 = 20, আমরা কেটে ছোট করে দিতে পারি। কিন্তু যোগ চিহ্ন থাকে, ধরো এখানে 5, এখানে 25, এখানে 25 এখানে 5 আছে, কাটবে না, কারণ যোগ বিয়োগ চিহ্ন থাকলে কখনো কাটে না। হয় একা থাকলে কাটবো, না হলে কি হবে, গুণ চিহ্ন থাকলে কাটবো, কিন্তু যোগ বিয়োগ চিহ্ন থাকলে আমরা কোনোদিন কাটবো না।
এবারে আমরা তাহলে এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ, 13x মাইনাস এটাকে 1 দিয়ে গুণ মানে যেই কে একসাথে করে দিচ্ছি, তাহলে 13x 1 দিয়ে গুণ করলে সেটাই হবে। এটাকে 2 দিয়ে ইনটু করছি, 2 দিয়ে, তাহলে 5 দিয়ে 10, 5 দিয়ে 10। এবারে সেই আগের মতো আমাদের x এর মানটা বের করতে হবে, তাহলে x টাকে আমাদের এইদিকে আনতে হবে আর সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যেতে হবে। এদিক থেকে ওদিকে গেলে বারবার বলেছি চিহ্নটা চেঞ্জ হবে। এই 10টা দেখো মাইনাস হয়েছে, আর দেখো প্লাস হয়ে গেছে, এটা হয়ে গেল। এবারে মনে হয় যদি না দেখা যায় আমি এখানে করাচ্ছি। এবারে 13x থেকে 10x চলে গেলে কত 3x, তাহলে থাকলো কত 3x ইকুয়াল, আর 10 আর 11 যোগ করলে কত হবে 21, তাহলে 3x ইকুয়াল 21, তাহলে 21/3, তার মানে 7, তাহলে x ইকুয়াল 7। অতএব তোমরা ভাষা দিয়ে লিখবে নির্ণয় সমাধান x সমান 7। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আছে 3/5 into x minus 4 minus 1/3 into 2x minus 9 equal 1/4 into x minus 1 minus 2। এই 2টা কিন্তু বাইরে আছে, এই 2টা, এটা 3, এই যে 3/5 3 দিয়ে এটাকে গুণ হবে, 5 দিয়ে গুণ হবে না। তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3x minus 3 4 12/5 minus 1 দিয়ে যদি গুণ করি 2x minus 9/3। দেখো শুধু 1 দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করিনি, মাইনাসটা এখানে রেখে দিয়েছি, ভালো করে বুঝতে হবে। শুধু 1 দিয়ে গুণ করেছি, মাইনাসটা রেখে দিয়েছি, সমান এখানে 1 দিয়ে গুণ করেছি, এটা রেখে দিয়েছি। আর এটা কিন্তু আলাদা, এটা কিন্তু এই নিচে একটা 1 দিয়ে দিলাম, ওটা কিন্তু ব্র্যাকেটের বাইরে আছে। এই 2টা কিন্তু ব্র্যাকেটে, এই 2টা কিন্তু ব্র্যাকেটের বাইরে আছে। এবারে আমরা আগে শিখেছি, আগের মতো করব, আমরা এই দুটো লসাগু করব আর এই দুটো লসাগু করব, 5 আর 3 এর লসাগু। আরো অন্য পদ্ধতি আছে, এটা সহজ পদ্ধতি, একটু বড় হবে কিন্তু এগুলো সহজ। তো 5 দিয়ে ভাগ করলে 15, 5 আর 3 লসাগু 15, 15 কে 5 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে উপরে গুণ, 3 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে উপরে গুণ, এই যে মাইনাস আছে মাইনাস দেবে। এবারে 4 আর 1 লসাগু 4 হলো, 4 কে 4 দিয়ে বলে 1, 1 দিয়ে উপরে গুণ, মাইনাস আছে মাইনাস দিবে, 1 দিয়ে ভাগ করে 4, 4 দিয়ে উপরে গুণ। সব একই রকম টাইপের নিয়ম, একদম সহজ। এবার 3 কে 3 দিয়ে গুণ করলে কত 9, 3 কে 12 দিয়ে গুণ করলে কত 36, 5 কে 2 দিয়ে গুণ করলে কত 10, মাইনাস মাইনাসে প্লাস, একটু খেয়াল রাখবে, মাইনাস মাইনাসে প্লাস, 9 আছে 45। 1 দিয়ে গুণ করা মানে যেই সেই সংখ্যা 4 দিয়ে 8, 4 দিয়ে 8, ঠিক আছে। এবারে x এর সাথে x এর কাজ 9x আর 10x, এ কিন্তু বড় আছে, তাহলে 9টা একটা প্লাস আছে, এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে বিয়োগ হবে, 9x আর প্লাস 10x বিয়োগ হলো, আর এই বড় করে চিহ্ন হলো, এখানে বিয়োগ হচ্ছে, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে বিয়োগ হচ্ছে, কিন্তু এই বড় বলে ভালো করে দেখো, এখানেও বিয়োগ হচ্ছে কিন্তু চিহ্ন প্লাস, এখানে বিয়োগ হলো চিহ্ন মাইনাস, কারণ এই দুটোর মধ্যে যেটা দেখতে বড় তার চিহ্নটা হবে, বুঝতে পেরেছো? এবারে তাহলে 45, একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হবে, 45 থেকে 36 বিয়োগ চলে যাবে 9, বুঝতে পেরেছো? আর নিচে যেমন আছে তেমন থাকলো। আর এখানে এই যে মাইনাসে মাইনাসে যোগ হচ্ছে কিন্তু চিহ্ন হচ্ছে দেখো বিয়োগ, মাইনাস মাইনাসে যোগ হচ্ছে, -1 -8 যোগ হচ্ছে কিন্তু চিহ্ন হচ্ছে বিয়োগ। কেন বিয়োগ হচ্ছে না, এই দুটোর মধ্যে 8 দেখতে বড়, 8 এর কাছে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা হবে। এবারে এটা কাটাকাটি আর হচ্ছে না, 15 আর 4 এর মধ্যে কাটাকাটি করবেন, এবারে এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, ঠিক আছে। তো আমরা এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, তো আমরা এটা আগে করলে ভালো হবে, সহজ হবে, একটা লাইন কমে যাবে। কেন না, এটা দিয়ে গুণ করলে দেখো মাইনাসটা সামনে আসছে, এই যে মাইনাস আছে না, মাইনাসটা সামনে দেখতে খারাপ লাগবে, সেজন্য আমরা এইটা দিয়ে আগে গুণ করছি, এটাকে এটা দেখুন। তাহলে 15x এটাকে এটা দিয়ে গুণ করছি, এবারে 15 কে 9 দিয়ে গুণ করতে হবে 135, 15 9 কত হয় 135, বুঝতে পেরেছো? হয়ে গেল। এবারে এটা দিয়ে গুণ, মাইনাস আছে কিন্তু খেয়াল রাখবে, মাইনাস আছে, -4x, এবারে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস 9 4 36, এটা হয়ে গেল। এরপর আমি উপরে করাচ্ছি, নিচে যদি না দেখা যায়, x টা এদিকে আসবে চিহ্নটা চেঞ্জ হবে, আর এটা ওইদিকে যাবে চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে 15x প্লাস 4x এটা এদিকে এলো, আর এটা 36 ছিল, আর এটা এদিকে গেল, মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল। আমরা এখানে করে দেবো, দেখো 15x আর 4x, 15 আর 4 যোগ করলে কত 19 বা 19x ইকুয়াল, এবারে 36 আর 145 যোগ করা,
36 আর 145 যোগ করে 6 5 11 3 3 6 1 7 এটা 171 বুঝতে পেরেছো এটা হয়ে গেল। এবারে আমাদের x এর মান বের করব। তাহলে x এর মান বের করলে x এর সঙ্গে যেটা গুণ আছে 19 সেটা ভাগ হবে। এবারে 19 বুঝতে পেরেছো কত হবে 9 হবে 19 9 171 বুঝতে পেরেছো। এরপরে 12 দাগের অঙ্কটা t plus 12 by 6 minus t plus 12 by 6 minus t সমান 6 whole and half minus 1 by 12 t plus 12 by 6 minus t সমান 6 গুণ 2 minus 1। তো আমরা প্রথমে আমরা কি করব শুধু পূর্ণটা ভাঙিয়ে নেব। এই যে t নিচে একটা 1 দিয়ে দিলাম আর এটা পূর্ণ ভাঙিয়ে নিলাম 6 দিয়ে 12 একে 13 দিয়ে মাইনাস এটা ভাঙিয়ে নিলাম আর কিছু না, এটা সহজ অঙ্ক আছে। এবারে আগের মতো এই দুটো লসাগু করব। 6 কে 6 দিয়ে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে তোমরা এক লাইনে করে শিখে নেবে, পরে আমি তোমাদের শেখাচ্ছি বলে আলাদা। এটা লসাগু এটা হলো, এটাকে এটাতে ভাগ করলে 1 1 দিয়ে উপরে গুণ, এটাতে ভাগ করলে 6 6 দিয়ে উপরে গুণ। এটা 2 আর 12 লসাগু, এটা হবে 2 6 12 6 * 13 12 কে 12 দিয়ে গুণ করলে 1। এবারে 1 দিয়ে গুণ করলে বলেছি যে কে সেই থাকে আর 6 আর এটা টি 6t বাই 6 6 3 18 মাইনাস 1 বাই 12। এবারে এই যে টি এর সাথে টি কাজ হয়ে যাবে কিন্তু মাইনাসটা বড় আছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা কিছু নেই মানে প্লাস, প্লাসে মানে সে মাইনাস মানে বিয়োগ হবে, 6 থেকে একটা চলে যাবে। আচ্ছা 6 3 এটা 6 3 18 থেকে 1 6 কে 13 6 78 হবে, এটা 13 6 এটা 13 6 78 হবে। আচ্ছা এটা হলো প্লাস 12 যেমন আছে থাকলো নিচে 6। এবার 78 থেকে 1 চলে গেল তাহলে 77 বাই 12 বুঝতে পারলে। এটা 6 3 18 হাতে থাকলো 1 6 কে 6 7 এটা হবে গুণটা। এবারে আমরা কি বলেছিলাম আমরা নিচে নিচে যদি একা থেকে কেটে ছোট করে দিতে পারি বলেছিলাম, তাহলে ছোট হয়ে যাবে 6 কে 6 6 দিয়ে 12। এবারে এটাকে এটা দেবো এটাকে এটা দেবো আমরা বুঝতে পারছি, এটাকে এটা দেবো এটাকে এটা দেবো। আমরা আগেও বলেছিলাম যে মাইনাসটা আমরা সামনে রাখবো না, তাহলে আমরা এটাকে এটাতে আগে গুণ করে নিলে ভালো। এটা করতে পারো, এটাও করতে পারো, আবার এটাও করতে পারো। আচ্ছা এটা দিয়ে করাচ্ছি তোমাদের। তাহলে 1 দিয়ে গুণ 2 দিয়ে গুণ 2 দিয়ে এটাকে গুণ করে একসাথে করে দিছি 5 দিয়ে 10 আর 12 দিয়ে 24। দেখো এটা 2 দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, 2 দিয়ে 5 কেও গুণ 2 দিয়ে 12 কেও গুণ, তাহলে 5 দিয়ে 10 বা মাইনাস আছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে -10 প্লাস 12 দিয়ে 24 সমান 77 কে 1 দিয়ে গুণ করলে 77 বা -10 সমান 77 - 24। এই এটা এদিকে আসার জন্য প্লাসটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, বা -10 সমান এটা বাদ দিলে কত হবে 4 53। এটা কিন্তু প্লাস হয়ে গেল কারণ এটা বড়। বা এখানে আমরা দুভাবে করতে পারি 10t এই মাইনাসটা চেঞ্জ করলে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটা এইভাবে করতে পারি। অথবা কেউ যদি করে যে একদম যে t সমান 53/-10 সমান আমরা লিখতে পারি মাইনাস, কেউ এইভাবে করতে পারে। এবারে উপরে বড় আছে 10 5 50 5 3 10 এটা উত্তর আছে। অথবা কেউ ওরকম করতে পারে, না হলে এটার মতো করতে পারে। তাহলে 10t সমান, তাহলে এখানে চিহ্ন চেঞ্জ করলে এখানে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে t সমান কত হবে -53/10 মানে সে একই উত্তরটা সেই আসবে। যেভাবে করতে পারো তাহলে বা t সমান কত হবে 5 3 10। কিন্তু খেয়াল রাখবে মাইনাসটা যেন পরিষ্কার করে থাকে, পরিষ্কার করে যেন মাইনাসটা থাকে। 13টাতে কি আছে x + 1/2 minus 5x + 9/28 equal x + 6/21 প্লাস 5টা কিন্তু এখানে একা আছে খেয়াল রাখতে হবে। -5 মানে আমরা নিচে 1 দিয়ে দিতে পারি পরে, মাইনাস x - 12/3 এই অঙ্কটা আছে। হ্যাঁ এই দুটো লসাগু করব। 28 আর 20 লসাগু 28 হলো,
এবার 2 দিয়ে ভাগ করলে 28 কে 14 হবে, তাহলে উপরে 14 দিয়ে গুণ, উপরে 14 দিয়ে গুণ x + 1 কে মাইনাস 28 কে 28 দিয়ে ভাগ করলে 1 হবে, উপরে 1 দিয়ে গুণ, কিন্তু মাইনাস আছে বলে ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে। এটা হয়ে গেল। আর এটা একসাথে করে দিয়েছি 21 এর নিচে কিছু নেই মানে 1 দিলাম। এবার লসাগু হলো কত 3, আর 21 1 আর 3 এর লসাগু 21 হলো, 21 কে 21 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ, এবার 1 দিয়ে ভাগ করলে 21 হবে, 21 দিয়ে এটাকে গুণ, মাইনাস 3 দিয়ে ভাগ করলে 7 হবে, 7 দিয়ে এটাকে গুণ। এটা মাথা ঠান্ডা রেখে শুধু করতে হবে, আর কিছু না, খুব সহজ অঙ্ক আছে। এবারে 14 দিয়ে গুণ করব, তাহলে 14x + 14 মাইনাস দিয়ে গুণ করার সময় কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করার সময় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এবারে এখানে x + 6 প্লাস 5 কে 5 5 দিয়ে 10 প্লাস 7x, এবারে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 12 সাথে 84, 12 সাথে 84, এটা হয়ে গেল। এরপরে 14x এর সঙ্গে 5x মাইনাস হয়ে যাচ্ছে, 14 থেকে 5 চলে গেলে কত হচ্ছে 9 5 14 9x, এবং এটা বড়। আবার 14 থেকে 9 চলে গেলে, 14 থেকে 9 চলে গেলে, এটা 14 থেকে 9 চলে গেলে কত হচ্ছে 5, উপরে থাকলে এটা, আর নিচে 28। এবারে x আর x, এটা x এটা x, যে বড় তার চিহ্ন দিয়ে তো একটা প্লাস মাইনাস এ বিয়োগ হবে, এটাও যোগ এটাও যোগ এটাও যোগ, সবগুলো যোগ করতে হবে, মাথায় ঠান্ডা রেখে যোগ করতে হবে। একদম তোমরা রিস্কে যাবে না, কোনো রকম ভুল হওয়ার সুযোগ দেবে না, একদম রাফে করবে সুন্দর করে। এবং এটা এই সবগুলো প্লাস আছে, সবগুলো এর জন্য যোগ হয়ে গেল। এরপরে এবার আমরা দেখো এটা কোনো কাটাকাটি যায় কিনা। 7 3 21, 7 4 8, অনেক বড় হয়ে যাবে না হলে। এবারে আমরা কাটাকাটি করছি, করার পরে গুণ করছি। 9 3 27, 9 3 27, 3 5 15, এবার 4 দিয়ে মাইনাস আছে, কিন্তু মাইনাস আছে, 6 4 24, এবার 4 দিয়ে গুণ করতে হবে, 4 5 20, 9 তে থাকলো 2 2 9 4 36 37 78 3, 4 কে 4 3 7। এবারে x এর মান বের করতে গেলে x টা এদিকে আনতে হবে, x টা এদিকে আনতে হবে, মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই প্লাসটাও দিকে গেলে মাইনাস হবে, এই প্লাসটা দিকে গেলে মাইনাস হবে। এরপরে আমরা কি করব, এটা যোগ করব আর এটা থেকে এটা বিয়োগ করব, জায়গা নেই তাই উপরে করছি। তাহলে 27x আর 24। আচ্ছা বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা, আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না। তো এবার এটা যোগ করব, 7 4 11 হাতে থাকলো 51x, তাহলে বা 51x। এবার এটা থেকে এটা বিয়োগ করব, 10 এর 5 গেলে 5, 7 এর 1 গেলে 6, বা x সমান কি হবে, এটাকে আমরা কি করব 51 দিয়ে ভাগ করব। তাহলে x সমান আমরা 51 দিয়ে ভাগ করব, 51 দিয়ে যে ভাগ করি, 51 একে তাহলে 15, তাহলে কত হলো 15, তাহলে কত হলো 15। অতএব নির্ণয় সমাধান x সমান 15। এইগুলো সবগুলো কিন্তু ভাষা দিয়ে উত্তর লিখবে লাস্টে, এইভাবে অঙ্কগুলো হলো। আর অঙ্কগুলো ধীর ভাবে করবে, কোনো ব্যাপার নয়। প্রায় প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে হচ্ছে, অন্য নিয়মও আছে, কিন্তু এটা তোমাদের হচ্ছে বুদ্ধি কম লাগবে না, মনে রাখার কিছু নেই, যার ফলে এই নিয়মটাই করাচ্ছি। এই অঙ্কগুলোর একদম সেম, এখান থেকে একটা অঙ্ক আসবে, বারবার বলছি। এইবারে আমরা x v এর দাগেরটা করাচ্ছি, আর x v আর x i v সেম, -3/14। আগের গুলো যতগুলো করালাম, এই x i v এবং x v অর্থাৎ 14 এবং 15টা অন্য নিয়মে হবে। 14 এবং 15টা অন্য নিয়মে করলে একটু সুবিধা হবে, আগে নিয়মে না করে। দেখো এটা একটা লসাগু, আর এটা একটা লসাগু করলে কি হবে, অনেক বড় বড় সংখ্যা হবে। কিন্তু এটার একটা লসাগু করলে 16 আর 8 এর লসাগু দেখো সহজ হবে, আর 7 আর 14 লসাগু সহজ হবে। ঠিক সেই রকম 14 দাগেরটা, যেটা 14 দাগেরটা দেখো বন্ধুরা,
14 দাগেরটাও দেখো, 14 দাগে যে 14 আর 28 লসাগু সহজ হবে, হ্যাঁ সেই জন্য আমরা, বা এটা না করলেও চলবে, এটা এদিকে না নিয়ে এলেও চলবে, কিন্তু এটা নিয়ে আসাটা দরকার, কারণ এটা মৌলিক সংখ্যা, বুঝতে পেরেছো, বড় লসাগু হবে। আমরা হবে যে তা নয়, এটা আমরা এটা একটা লসাগু এটা একটা লসাগু করতে পারি, কিন্তু এটাকে এদিকে নিয়ে এসে এটাকে এদিকে নিয়ে এসে করলে একটু ছোট হয়ে যাবে। আবার বলছি, এটা একটা লসাগু এটা একটা লসাগু করে করাও যাবে, আর 16 আর 8 লসাগু সহজ হবে, এই জন্য এটাকে এদিকে আনবো, তখন এই চিহ্নটা মাইনাস হবে, আর 14 আর 7 লসাগু সহজ হবে, এই জন্য এটাকে এদিকে নিয়ে যাব, মাইনাস হবে, বুঝতে পেরেছো। এবং 14 দাগেরটা তোমরা এদিকে নিয়ে এসে করতে পারো, বা প্রথম দুটো যা আছে আর পরের দুটো যা আছে লসাগু করতে পারো। তো এখানে তাহলে আমরা একটা লাইন করে নিচ্ছি, 16, এবার দেখো মাইনাস করলাম, এই দেখেছো এটা এখন চিহ্নটা এদিকে মাইনাস হয়ে গেল, আর এটা যা আছে এটা, আর এই চিহ্নটা দেখো এদিকে আসার জন্য কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আমি বলছি এই লাইনটা করতে পারো নাও করতে পারো, এই দুটো লসাগু করেও করতে পারো, আর এটাও করতে পারো, বুঝতে পেরেছো। তো 16 আর লসাগু 8 আর 16 লসাগু 16 হলো, 16 কে 16 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে গুণ করা মানে এটা থাকবে, এবারে 8 দিয়ে ভাগ করা মানে 16 কে 2, কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস 2 দিয়ে একসাথে করে দিচ্ছি, 8 দিয়ে 16 কে ভাগ করে 2, মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2, মাইনাসে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস 3 দিয়ে, এটা আগে লাইনে করে দিচ্ছি, বুঝিয়ে দিলাম। 8 দিয়ে 16 কে ভাগ করলে 2, একে মাইনাস আছে মাইনাস 2 দিয়ে গুণ, মাইনাস 2 মাইনাস 6 হয়ে গেল, এক লাইনে করে দিচ্ছি, কারণ জায়গাটা কমে যাবে। এবারে যেহেতু আগের অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি বারবার লসাগু করে ভাগ করে করে, এবারে 14 কে 2 7 আর 14 লসাগু, 14 কে 14 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করা মানে যে কে সেই থাকবে, আর এটাও আগের মতো 14 কে 7 দিয়ে ভাগ করে 2, অর্থাৎ মাইনাস আছে মাইনাস 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে 4, আর মাইনাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস দিয়ে গুণ করছি, এবং 2 দিয়ে এবং মাইনাস দিয়ে, এটা খেয়াল রাখতে হবে। এবার y এর সঙ্গে y কাজ হবে, 3y থেকে 2y চলে গেল, আর 6 আর 5 এটা কাজ হবে। এবারে 3y থেকে এটা চলে গেছে, কিন্তু এই চিহ্নটা মাইনাস আছে, একটু খেয়াল করে দেখবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটা বড় বলে চিহ্নটা প্লাস হয়েছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু এটা বড় বলে চিহ্নটা এখানে হয়েছে, বুঝতে পেরেছো। এখানে দেখো মাইনাস হলো চিহ্ন প্লাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে চিহ্ন মাইনাস হয়েছে, কারণ যে বড় সেই অনুযায়ী দিতে হবে। এবারে আমরা 14 আর এটা আমরা একটু কমিয়ে দিতে পারি, 8 দিয়ে 16 2 7 মানে 2 8 16 2 7 14 আমরা কমিয়ে দিতে পারি। এবার এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, তাহলে 7y - 7 5 35 সমান, এখানে তো মাইনাস আছে, -8y সমান 8 5 40, বা y টা এদিকে আসবে, y টা এদিকে এলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই 35 টা এদিকে মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে জায়গা নেই বলে এখানে করাচ্ছি। এবারে 8 আর 7 যোগ করে 15, তাহলে বা 15y সমান 40 আর 35 যোগ করব 75, বা y সমান 75 কে 15 দিয়ে ভাগ করব, 15 5 75, তাহলে y হলো 5, তাহলে অতএব নির্ণয় সমাধান হলো কত, 5। এইভাবে সমস্ত অঙ্কগুলো হতে থাকবে, এইভাবে সমস্ত অঙ্কগুলো। এবার দেখো 16 17 আর 18 সব একই রকম অঙ্ক, 16 17 18 একই রকম অঙ্ক, আমি 17 দাগেরটা করে দিচ্ছি, 16 17 18 একই রকম অঙ্ক, আমি 17 দাগেরটা করে দিচ্ছি। তো প্রিয় ছাত্রছাত্রী যারা আমার চ্যানেলে নতুন দেখছো, আমার চ্যানেলটিকে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো বন্ধুরা, একটু সাপোর্ট করো বন্ধুরা। এবারে 17 দাগেরটা করাচ্ছি। 17 দাগেরটাতে কি আছে, 3 into x minus 4 square plus 5 into x minus 3 square সমান 2x minus 5 into 4x minus 1 minus 40। দেখো 16 17 18 একই রকম, 16 17 18 কিন্তু একদম একই রকম, অঙ্কটা কিন্তু তোলা ঠিক হয়েছে কিনা বারবার করে কিন্তু ভালো করে দেখে নেবে। আচ্ছা এবারে দেখো, এটা a minus b হোল স্কয়ারের সূত্র, তাহলে বা 3 যে a minus b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, a minus b স্কয়ার minus 2ab plus b স্কয়ার plus 5, এটাও a minus b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, আর এই দুটো গুণ বড় হবে, এটাকে এটা দিয়ে এটাকে গুণ, আবার এটা কেটে দেখো ভালো করে গুণটা, এটা দিয়ে আবার দেখাচ্ছি, এটা দিয়ে এটাকে এবং এটাকে, তাহলে 2 দিয়ে 4 কে গুণ করলে 2 4 এ
8 আর x আর x গুণ করলে x স্কয়ার, আবার এটা দিয়ে 2 দিয়ে x কে 1 কে গুণ করলে 2x, এবার 5 দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস 5 4 এ 20, সরি 5 4 এ 20x, 5 4 এ 20x মানে এই যে প্লাস মাইনাসে মাইনাস, এবারে মাইনাস হচ্ছে প্লাস, এখানে জায়গা নেই বলে এখানে করাচ্ছি, মাইনাস হচ্ছে প্লাস 5 আর বাইরে যেটা আছে এটা গুণের বাইরে আছে, এটা হয়ে গেল ওই দিকে একটা, এটা 40। অঙ্কটা দেখতে বড় কিন্তু কঠিন কিছু নেই। এবারে 3 দিয়ে আমরা এখানে কাজ করার আগে এখানে একটা কাজ করে নিই, x স্কয়ার মাইনাস 4 দিয়ে 8x প্লাস 4 4 16, এখানে x স্কয়ার মাইনাস 6x প্লাস 3 3 9, আর এখানে আমরা কাজ করতে পারি বা এখানে রেখে দিতে পারি, পরের লাইনে করতে পারি। 8x মাইনাস 2x মাইনাস 20x প্লাস 5 মাইনাস 40, যেমনকে তেমন রেখে দিলাম, বা এখানে একটু কাজ করা যেত। এবারে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 দিয়ে গুণ, তাহলে 3x স্কয়ার 3 8 এ 24, 16 3 এ 48, 5 দিয়ে গুণ করা আছে এখানে 5x স্কয়ার 6 5 এ 30, 9 5 এ 45, আর এগুলো যেমন আছে এখন রেখে দিচ্ছি। ব্যাস, এইবার আমরা কাজ করব, এই x স্কয়ার এই x স্কয়ার এই x কাজ করব, এই সংখ্যা কাজ করব এদিকে এবং ওদিকে। তাহলে 3x স্কয়ার 5x স্কয়ার, তাহলে কত হবে না 8x স্কয়ার, এটা হলো। এবারে x, এটাও x, এটা দুটো বিয়োগ চিহ্ন আছে, যোগ হবে, তাহলে 30 আর 20, তাহলে কত হলো, যোগ হলো কিন্তু চিহ্ন হবে বিয়োগ, মাইনাসে মাইনাসে যোগ, কিন্তু 30 টা বড়, এইজন্য চিহ্নটা হলো। এবারে এখানে দুটোই প্লাস আছে, 45 90 3 93, এটা এদিকে এটা যোগ করা হলো চিহ্ন। এবারে এই x স্কয়ার, এখানে আর x স্কয়ার কিছু নেই, এখানে 20x আর 2x তাহলে 22x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 35। এবারে যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, x গুলো সব এদিকে আসবে, সংখ্যাগুলো সব ওইদিকে যাবে, তাহলে 8x স্কয়ার মাইনাস 54x মাইনাস এই এটা এদিকে আসার জন্য মাইনাস হয়ে গেল, এটা এদিকে আসার জন্য প্লাস হয়ে গেল, আর এইটা ওদিকে যাওয়ার জন্য মাইনাস হয়ে গেল। এদিক থেকে ওদিকে গেলে যেটা বারবার বলেছি চিহ্ন চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ হবে। এবার দেখো এই 8x স্কয়ার প্লাস আর মাইনাস আছে, কেটে গেল, তাহলে 54x আর 22x, তাহলে 2 এটা 32, কিন্তু চিহ্নটা কি হবে মাইনাস, কারণ 54টা বড় আছে, আর এখানে 5 3 8 9 3 12, কিন্তু চিহ্নটা হবে মাইনাস, এটা খেয়াল রাখতে হবে, চিহ্নটা এখানেও মাইনাস হয়েছে। তাহলে এবার আমরা কি করতে পারি, এখানে চিহ্ন চেঞ্জ করলে এখানেও চিহ্ন চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে আমরা এবার x সমান কত, এত জায়গা নেই, উপরে করাচ্ছি, শুধু দেখতে বড়, কিন্তু তোমরা তো a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানো, সেইভাবে শুধু সূত্রটা বসিয়ে দিবা আর কিছু না। তাহলে পাওয়া x সমান তাহলে কি হলো 128 বাই 32, 4 2 8 4, তাহলে x সমান কত হলো 4, অতএব নির্ণয় সমাধান x সমান 4, এটা হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা শেষে আবার রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, তোমাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি বন্ধুরা, তোমাদের ইউনিট 3 অর্থাৎ ইউনিট পরীক্ষা সাজেশন দেব, তোমরা দেখতে থাকো, এবং কিছু ভালো ভালো স্কুলের নমুনা প্রশ্ন উত্তর সহ করে দেবো, সেগুলো দেখতে থাকো, সেখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে। সবাই ভালো থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক, জয় হিন্দ, বন্দে মাতরম।